ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন হইলা রে ভাই। ইদর কমরে দিনের দাওয়াত বাদ দিয়া গিয়া যখন নৌকার মধ্যে সাগরের মধ্যে নৌকার মধ্যে উঠিয়া বইলা আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের খানো খবর যায়। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ফরমায়, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে একজন আমার নাফর আমার একজন ফরমাবরদার আমার হুকুম মান্যকারী একজন গোলাম উঠে গেছে গিয়া এনরে তোমার নৌকার থাকি তুমি নামাইয়া দিলাও, নতুবা তোমার নৌকা ওখান বিপদ পড়বো। নাউযুবিল্লাহ। কে খান কথা শুনে নৌকা যখন সারিয়া গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউখান আরম্ভ করিয়া দিলা। ঢেউর কারণ নৌকার থাকি নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার থাকি সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের একটা মাছ অর্ডার করিয়া ফেলো, মাছ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার বন্ধু সাগরের ভিতরের মধ্যে পড়ছইন, নদীর মধ্যে পড়ছইন, তুমি এনারে তোমার খাদ্য হিসাবে গভীরের মধ্যে গ্রহণ করিলাও। মাছে যখন নবী ইউনুস পেটের ভিতরে লইয়া সামান্য জায়গা একবার লাগলো রে ভাই, আল্লাহ এর থেকে আরো বিশাল আকারের বড় মাছে আল্লাহ অর্ডার করেন, ও মাছ তোমার কইয়া দিয়ার ও যে তোমার সামনে দিয়া যে মাছটা যার গিয়া ও মাছে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও, কারণ এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কবি বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, তোমাদেরকে হইয়ার দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া জমিনও দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার বন্ধু আর বান্ধবী বানাইয়া জমিনও দেখলায়। আমি কবিয়ে তোমারে হইয়ার এই দুনিয়ার কোনো মানুষ তোমার মৃত্যুর সময় খাতাদার হইতো নাই, তোমার কবরস্থানও তোমার খাজো আইতো নাই, হাসরের ময়দানও গিয়া তোমার দুনিয়ার কোনো মানুষ তোমার খাজোর মধ্যে আইতো নাই। দুনিয়ার যত বড় মুসিবত বড় দুনিয়ার যত বড় বিপদের মধ্যে পড়ো না কেন, আমি কবিয়ে হইয়া দিয়ার দুনিয়ার যত মানুষের আপন বানাইয়া জমিনে গুনাহ করলায় না ফরমানি করলায়, দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে তোমার মতো মানুষে গুনাহ করলায়, আমি আল্লাহ হইয়া আমি কবিয়ে হইয়া দিয়ার ইমান তোমার বিপদের সময় কোনোদিন পাশে আইতো নাই। একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাও, একটা বার আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া তুমি দেখো, আবার আল্লাহর মহব্বতর পাত্র জমিনের মধ্যে তুমি বনিয়া দেখিলাও। রাত্রে 2টা 2টা বিপদর আর মুসিবতের মধ্যে ফরিয়াও যদি আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ তোমার ডাকর জবাব দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, কবি বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, এই তোমার বন্ধু এই তোমার বান্ধবী এইরকম তোমার গমন সিলসিলা তুমি জানি রাখলায়, মগর আমি কবি হইয়া 2টা 3টার সময় বিপদ পড়িয়া যদি তোমার বন্ধুরে তুমি ডাক দিলাও, তোমার বন্ধুয়ে তোমার কোনো হেল্প পাইতো না, হেল্প তোমার করতো নাই। আমি কবি হইয়ার একটা বার যদি আমার আল্লাহরে তোমার পাগল বানাও, আল্লাহর পাগল বনিয়া মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার মতো মানুষে ডাক দিলাও, হাজার বিপদ পড়ার বাদেও হাজার মুসিবতের মধ্যে পড়ার বাদেও তোমার মতো মানুষে যদি একটা বার আমার আল্লাহরে জমিন খানো ডাক দিলাও রে ভাই, আল্লাহ মুসিবত থাকি তোমার উদ্ধার করবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন হইলা রে ভাই। নিজের কওমরে দিনের দাওয়াত বাদ দিয়া গিয়া
যখন নৌকার মধ্যে সাগরের মধ্যে নৌকার মধ্যে উঠিয়া বইলা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের খানো খবর যায়। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ফরমায়, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে একজন আমার নাফর আমার একজন ফরমাবরদার আমার হুকুম মান্যকারী একজন গোলাম উঠে গেছে গিয়া, এনরে তোমার নৌকার থাকি তুমি নামাইয়া দিলাও, নতুবা তোমার নৌকা ওখান বিপদ পড়ব। নাউযুবিল্লাহ। কে খার কথা শুনে নৌকা যখন সারিয়া গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউখান আরম্ভ করিয়া দিলা। ঢেউর কারণ নৌকার থাকি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার থাকি সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের একটা মাছ অর্ডার করিয়া ফেল, মাছ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার বন্ধু সাগরের ভিতরের মধ্যে পড়ছই, নদীর মধ্যে পড়ছই, তুমি এনে তোমার খাদ্য হিসাবে গভীরের মধ্যে গ্রহণ করিলাও। মাছে যখন নবী ইউনূস পেটর ভিতরে লইয়া সামান্য জায়গা একবার লাগলো রে ভাই, আল্লাহ এর থাকি আরো বিশাল আকারের বড় মাছে আল্লাহ অর্ডার করেন, ও মাছ তোমার কইয়া দিয়ার ও যে তোমার সামনে দিয়া যে মাছটা যার গিয়া ও মাছে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও, কারণ এই মাছের পেটর ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যান চিত্রি যান না চিত্রিব, কারণ ডালাই করবেন এল্লা গিয়া মসজিদের বিতা মসজিদ পাঠ করা যায় বুঝা যায় না। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তিন অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইলা। আজ পর্যন্ত দুনিয়ার কোনো নবী আর রাসূলরে এত বড় বিপদ ফেলান নাই, দুনিয়ার কোনো উম্মতরে এত বড় মুসিবতের মধ্যে ফেলান নাই। জেলা নবী ইউনূসে আল্লাহ বিপদ ফেলাইছেন। নাউযুবিল্লাহ। বড় মাছে পেটর মধ্যে লইয়া যখন 1040 দিন পর্যন্ত রে ভাই নবী ইউনূস রে সাগর স্থলদেশ লইয়া ও মাছে লইয়া যখন সাগরের নিচের মধ্যে চলাচল করলো, 1040 দিন পর্যন্ত নবী ইউনূস মাছের পেটর মধ্যে বসা। ও সময় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খান দিয়া কোন সাগর স্থলদেশ গিয়া আল্লাহর পাথর নামক মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নামক মখলুকর জিকির শুনিয়া তসবিহাত গুলা শুনিয়া নিজের মধ্যে কমজোরি অনুভব করলা, দুর্বলতা অনুভব করলা রে ভাই। ওই সময় কারণ নিজের জবান থেকে পড়তে শুরু করলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলাই কারীম, আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে আমি মাফ চাইয়ার, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি যদি আমার এত বড় বিপদ থেকে উদ্ধার না করবে দয়াল, দুনিয়ার কোনো বেটা বেটির ক্ষমতা হইতো না আমার উদ্ধার করতো। আল্লাহ আমি যে তোমার হুকুম অমান্য করলাম, কেন আমি স্বীকার করিয়া একটাবার তোমার মুসিবত থাকি তুমি আমারে বাঁচাও। শেরালিপুরের মুসলমান দে মাসর পেটর ভিতর থাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া কইলা, তওবা কইলা রে ভাই। দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, কোনো মানব জাতি শুনে নাই। আল্লাহ আর শাদিন থেকে ফরমান নবী ইউনূস আলাইহিস সালাম এত বড় মুসিবত পড়ার বাদেও দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, দুনিয়ার কোনো মানুষে জানে নাই। আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মুসিবতের মধ্যে তুমি পড়ছ, দুনিয়ার কোনো মানুষের মুসিবত থাকি তোমাকে উদ্ধার করতে পারে নাই। দুনিয়ার এত বড় মুসিবত থাকি দুনিয়ার কোনো মানুষের তোমাকে উদ্ধার করা সম্ভব নয়। আমি আল্লাহ তোমার এত বড় মুসিবত থাকি উদ্ধার করিয়া দিয়ার। নবী ইউনূস তুমি কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা পয়দা করিয়া দিলা,
যতক্ষণ পর্যন্ত মাছে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের পেট থাকি বমি করিয়া সাগরের কিনারের মধ্যে যত সময় সারিছে না রে ভাই, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনাগুলা বন্ধ হয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মত হলে আমি আল্লাহর পাগল হইয়া, আমি আল্লাহর মহব্বতের পাত্র বনিয়া যত বড় মুসিবত বড়ুক, যত বড় বিপদ বড়ুক না কেন, তোমার উম্মতে যদি একটা বার আমি আল্লাহর কাছে তওবা করিয়া আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতের সাহায্য করছি না, অত সময় পর্যন্ত তোমার উম্মতের লোক আমি ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী ইউনুসে উদ্ধার করি আমার নসিহত শেষ করি নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার উম্মতর মাঝে যদি ইলা কোনো মানুষ জমিনের মধ্যে বিপদ পড়ে যায়, তোমার উম্মতর মধ্যে ইলা কোনো মানুষ যদি মুসিবতর মধ্যে পড়িয়া, আমি আল্লাহরে যদি একটা বার যদি দিল থেকে ডাক দিলাই, আমি আল্লাহ তার মুসিবত থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। কবি বলেন, দুনিয়ার জমিন জিকিরে দুনিয়া করকে দেখে হা, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব কিছু জিকির করিয়া তুমি দেখলাই, দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে আলোচনা করিয়া দেখলাই, মগর কোনো দিকির দুনিয়ার কোনো দিকির তোমার ফায়দার মধ্যে আসে নাই। আমি আল্লাহ তোমারে কইয়া দিই, আমি কবি তোমারে কইয়া দিয়ার একটা বার আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া দুনিয়ার সব বেকার, দুনিয়া স্বার্থপর, দুনিয়ার কোনো মানুষের মহব্বত আর ভালোবাসার দাম দেয় না। দাম দেয় যার টাকা পয়সা, যার টাকা আছে কুটুমের অভাব নাই, যার টাকা আছে গিফটের অভাব নাই, যার পয়সা আছে তার বন্ধুত্বর অভাব নাই। যে গরিব, যে কালো মানুষ, যে জমিনো হাত নাই ভাও নাই, তার বন্ধুও নাই বান্ধব আছে না নিবেন। গরিবের দাম আছে নি তোমার? এই সমাজে গরিবের দাম নাই। এর লাগি মানুষের ধনী মানুষের বিয়া লাগাইলে দাওয়াত খারে দে, তাল্লাহানার ধনী দে, গরিবরে দেয় না। হয়ে গিয়ে আমার ফুরির বিয়া তার কিতা গিফট দিব, হাসানা নিবে। দুইখানো ইয়াদ রাখবা, ধনীর ফুরির ধনীর যে বিয়াত দিবা, বিয়ার দাওয়াত দিবা, ই ধনিয়ে তোমার যে গিফট দিবি, গিফটর হারাম থাকতে পারে। তো গরিবে যে গিফট তোমার দিব, একে দিল খুলিয়া মন খুলিয়া যেগু দিব, হালাল পয়সা দিয়া দেবে, হাসানা নিবে। এবার হইয়ার না সারা দুনিয়া হারাম খামাই আর সব গরিবেও হালাল খামাই, ইলান। তো জমিনের নেচার তো লাগে, নেচারের বাস্তবতা ওলা না। দুনিয়া ধনী চিনে, গরিবে গরিব চিনে। এর লাগে দুনিয়ার আপন খেওয়া নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমরা রাখবো। এই বন্ধুত্ব লাগাও আল্লাহর লগে, মায়া লাগাই না আল্লাহর লগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়া নিজের লাইফ সুন্দর করছুয়া। ও দেখবা ইহকাল পরকাল শান্তি হইবা, কবরও গেলে জিন্দেগি মুক্তির জিন্দেগি হইবা। কিন্তু আমরা বন্ধুত্ব তো টেকা আনার লগে, আমরা বন্ধুত্ব নেতা হলোর লগে। নেতা হলোর লগে বন্ধুত্ব লাগাইলে বিপদ হলে ফোন করলে হয়তো নেতা হেল্প করতে পারে, কিন্তু না পাই দুনিয়া তো দুনিয়ার জায়গা হইবা আপনি আপনার